এই গরমের মধ্যে নামাজ পড়ি, ইমামেরা এক এক কেরাত ধরে, যে কারেন্ট নাই, মশা কামড়ায়, গরমে মানুষ অতিষ্ঠ, লম্বা কেরাত ধরছে, হুজুর পড়তে আছে। শরীয়তে কিন্তু এটা এলাও করে না, ঠিক আছে নি? শরীয়তে সর্বনিম্ন 73 আয়াত, লম্বা 1 আয়াত শরীয়ত অনুমোদন দিছে। কমপক্ষে 3 আয়াত, ছোট্ট 3 আয়াত, যেমন আর রহমান 1 আয়াত, আল্লামাল কোরআন 2 আয়াত, খালাকাল ইনসান 3 আয়াত। আল্লাহু আকবার। নামাজ হয় না, নামাজ মাকরুহ হয়েছে, নামাজের সমস্যা হয়েছে, কোনো বাপের বেটা নাই এ ধরনের কথা বলার। হুজুর তো নিজে ফিল করে, বাবারে মুসল্লিরা আবার কিতা কয়, আর আবার বাদ দিয়া লাইনি কোনো কথা, বুঝেননি? কারণ আমার দেশে তো খালি কলস লড়ে বেশি, খালি কলস, উনা কলস বেশি লড়ে। সুবহান রাব্বিয়াল আলা 7 বার, 3 বার পড়ল। পরিবেশের আলোকে, পরিস্থিতির আলোকে 3 বার পড়ে ছাড়িয়ে দিবেন, ঠিক আছে নি? আপনি 7 বারের জন্য পড়বেন, ইয়ালি মুসল্লিকে কিয়ামত হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম 7 বার পড়তে পড়তে মুসল্লিকে কিয়ামত। আর এখন গ্যাস্ট্রিকের জমানা, এর মধ্যে গ্যাস জমে। আপনি 7 বার পড়তে পড়তে হাতের গ্যাস জমা হয়ে যাবে, আবার তখন হাতের বায়ুর প্রবাহের ব্যাগ হয়ে যাব, ওজু সুডের লাইন হয়ে যাব। বিভিন্ন রকমের আলোকে শরীয়ত আপনাকে সেটিং দিছে, কি কি কোন সময় কিভাবে চলবেন, ঠিক আছে নি? যাই হোক, সেভাবে চলতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, মাইকের আওয়াজটা ভালো লাগে না, এলাকা যেন টানে না। আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আলেম ওলামাগণ হেদায়েতের বাণী প্রচার করে যাচ্ছেন। যার নসিব ভালো সে হেদায়েত হচ্ছে, যার নসিব ভালো না সে হেদায়েত হচ্ছে না। তো আমি গত জুমে আলোচনা করছিলাম নারীদের সম্পর্কে কয়েকটা মূল নীতি, মূল বিধিবিধান। আমি আজকে আলোচনা করতে চাই শ্রেষ্ঠ নারীকে, ভালো মহিলাকে। আমাদের দেশে তো নামাজ নাই, পর্দা নাই, এরকম মহিলারও আমরা কই কি মহিলা খুব ভালো, আল্লাহ দিল কি গণ খুব ভালো, কিন্তু এক বক্ত নামাজ পড়ে না। সব মানুষের সাথে দেখা যায় কি বলা, নরম নরম কথা কয়, সমাদর করে, আসেন বসেন চা খান, একেবারে ঘরে লয়ে যায়। মহিলা সরাসরি চা এনে দেয়, পানি এনে দেয়, আপ্যায়ন করেনি? এমনকি হুজুরদেরকেও করে, হুজুররাও আপ্যায়ন গ্রহণ করে, প্রশংসা করেন, মাশাআল্লাহ মহিলাটি খুব ভালো মহিলা। কিন্তু সেই যে পর্দা লঙ্ঘন করিয়া ফাঁসেক হয়ে গেছে, কবিরা গুনাহ করছে, এটার কোনো বদনাম নাই, এটার কোনো। তো ভালো মহিলাকে এটার মাপকাঠি দিয়েছেন মহান আল্লাহ। কে দিয়েছেন? মহান আল্লাহ। এটা কোনো আমার বানান্য কথা না, রাসূলের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আজিমে বসে সারা দুনিয়া চালাইতে আছেন, মুহূর্তের ভিতরে একটা কিছু করার মতো ক্ষমতা ওনার আছে। একটা কিছু ঘটাইতে কোনো 5 মিনিট লাগে না, 1 মিনিটও লাগে না, এমন সত্তা। তিনি পবিত্র কোরআনে সে কথা বলে দিয়েছেন। ভালো নারীকে, ভালো মহিলা কে, এই কথা কেন লাগা, আমরা সেটা ফলো করতে হবে। আল্লাহ যেটা বলছেন সেটা ফলো করতে হবে। আল্লাহ যেটা বলছেন সেটা ফলোর প্রয়োজন নাই যদি কেউ মনে করে, তার ঈমান চলে যাবে। কথা বোঝা যাচ্ছে? আর যদি মনে করে যে এখনকার জমানায় এগুলি চলে না, এটা বললো সে কাফের, ঠিক আছে? কারণ শরীয়তের নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আমার কথায় আপনার কথা শরীয়ত উঠবে না আর বসবে না।
কিন্তু আমরা তো এটাই করি, আমাদের কথায় শরীয়ত উঠে, আমাদের কথায় শরীয়ত বসে, আমাদের কথায় ইমাম চলে, আমাদের কথায় মসজিদ চলে, আমাদের কথায় আযান চলে, আমাদের কথায় ইকামত চলে। কি কথা কি ঠিক না? হইতে হবে শরীয়তের কথায়, আল্লাহ এবং তার রাসূলের কথায়। এতে কারো দ্বিমত আসেনি। যদি কেউ অন্য কিছু মনে করেন তাহলে তাদের ঈমান নিয়ে প্রশ্ন জাগবে। আসুন, সময় কম, আমরা 10-12 মিনিটের ভিতরে আলোচনা শেষ দিয়ে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাত, ভালো মহিলা ভালো নারী হলো। কি সুন্দর আল্লাহ বলে দিচ্ছেন। একটু আগে এক লোক গল্প করে সিদিরি বাজারে, আমার মেয়েটা খুব ভালো, মেয়ে অনার্স মাস্টার্স করতেছে, কুমিল্লা থাকে, খুব ভালো মেয়ে। আমি মনে মনে করলাম যে মেয়ে অনার্স মাস্টার্স পড়ে, কুমিল্লা থাকে, মা বাপ ছাড়া, এই মেয়েটা কত বালা থাকার সুযোগ আসেনি, কথা কন টাকা। আর মা বাপ সামনে রাখিও তো রাখতে পারে না, মা বাপ পাহারা দিয়েও রাখতে পারে না, সেখানে আপনি একা পালাই রেখেছেন হোস্টেলে, ইয়ে একটা বালা মনে মনে করলাম। আর এখন ভালো মহিলাকে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মহিলা হলো, ভালো নারী হলো কানেতাত, যে মহিলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলে। আল্লাহ বলছে যা, সে মানে তা। আল্লাহ নিষেধ করছে যা, সে করে না তা। কানেতাত শব্দের অর্থ হইল আনুগত্যকারী। কি গাড়ি? আনুগত্যকারী। কার আনুগত্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকারীকে বলা হয় কানেতাত। অর্থাৎ যার ভিতরে শরীয়তের বিধিবিধানের প্রতিফলন আছে, কোরআন সুন্নাহর আমল আছে, সে নারী হইল উত্তম নারী। এটা হলো 1 নম্বর। দুইটা গুণ বর্ণনা করছেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যকারী, তার মানে হলো সে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, মাসিকের নিয়মে শরীয়তের বিধান পালন করে এবং তার প্রসবের নিয়ম শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করে, স্বামীর সংসার করে শরীয়ত অনুযায়ী, স্বামীকে মান্য করে শরীয়ত অনুযায়ী, পর্দা পশিদা পালন করে শরীয়ত অনুযায়ী, কিস্তি অফিসে গিয়ে লোন নেয় না শরীয়ত মেনে চলার জন্য। আমাদের দেশের মহিলারা লাইন ধরে কিস্তি অফিসের মধ্যে, হাত মোজা আছে, পা মোজা আছে, মুখের মধ্যে নেকাব আছে, বসে রয়েছে অফিসের মধ্যে কিস্তি লওয়ার জন্য। আসেনি? সে নারী নেককার নারী না, কারণ সেই নারীর উপরে আল্লাহর রাসূল লানত করে, সেই নারীর জন্য জাহান্নাম প্রস্তুত। সুদকে ইসলাম খুব নিন্দা করেছে, সুদকে ইসলাম খুব কি করেছে? নিন্দা করেছে, নিন্দাবাদ জানিয়েছে। আর আমরা জিন্দাবাদ জানাই। সুদকে আমরা কি বাদ জানাই? জিন্দাবাদ। জায়গায় জায়গায় অফিস বানা দিতে আছে, বিল্ডিং করি বানা দিতে লেতে আছে, আর সুন্দর দাঁড়ে টুপি হাঁস বাজি জুবা টুবা লইয়া বউ লইয়া কিস্তি অফিসে চলে যেতে আছে। কথা বুঝতে পারছেন? তাহলে নেককার নারী মানে আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা করবে না, সে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করবে, শরীয়তের বিধিবিধানের বাইরে সে এক চুলো চলবে না, সে হলো নেককার নারী। সে কি নারী? এবং সে আল্লাহর সাথে সাথে আল্লাহর রাসূলের কথাও মানে।
এখন আল্লাহর রাসূলের কথা মানলে মানে আল্লাহর রাসূলের 9 জন বা 10 জন স্ত্রী ছিলেন, অনেক মহিলা সাহাবিয়া ছিল। ওই মহিলার সাহাবিরা কোরআন এবং রাসূলের কথা অনুযায়ী চলেছে, ঠিক ওই মহিলারা যেভাবে চলেছে অন্যান্য সকল মুসলিম মহিলারা সেভাবে চলবে। এটাই হলো নিয়ম, এটা হইল শরীয়ত, এর বাইরে চললে হবে না। ফাসালিহাতু কানিতাত, সুতরাং নেককার নারী হলো ওই নারী যে নারী আল্লাহর কথা মেনে চলে, রাসূলের কথা মেনে চলে, সেই নারী হলো নেককার নারী, সে নারী হলো ভালো নারী, সে নারী হলো উত্তম নারী। আমরা কি সবাই বলি সুবহানাল্লাহ? বলি না সুবহানাল্লাহ? আল্লাহ পাক এরকম নারী যেন আমাদের সমাজে সৃষ্টি করে দেন, বলেন আমিন। আচ্ছা, এই গেল একটা। এই কথা যে কথা বলছেন এই কথার ভিতরে কিন্তু সব কথা আছে। আর একটা কথা বলছেন সেপারেট, মানে এই কথাটা ওই কথার ভিতরে আছে, আল্লাহর আনুগত্য এই কথার ভিতরে এটাও আছে। কোনটা এটা? হাফেজাতুল লিল গায়ব, তার গুপ্তাঙ্গের হেফাজত করে। কি করে? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মধ্যে গুপ্তাঙ্গের হেফাজতও আছে। এটা কি? জেনা ব্যভিচার থেকে বিরত থাকা আছে না? আল্লাযীনা হুম আনিল লাওয়ি মুরিদুন, ওই সমস্ত নারী হইল খাঁটি, ওই সমস্ত বান্দা হইল খাঁটি মুমিন যারা জেনা ব্যভিচার থেকে বিমুখ, অর্থাৎ জেনা ব্যভিচার করে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাইও না। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এই দুটি আনুগত্যের ভিতরে গুপ্তাঙ্গের হেফাজতের কথাও ঢুকে গেছে। গেছে কিনা বলেন? গেছে না? তাহলে গুপ্তাঙ্গ হেফাজতের কথা এক্সট্রা বলছেন কেন? এক্সট্রা কি জন্য বলছেন? যেমন মায় বাজারে পাঠাইছে ছেলেকে, বাবারে যাও বাজারে করে আনো, লিস্টি দিছে, ছেলে বাড়িতে ঘর থেকে বের হয়ে গেছে, মায় লাগতে বলছেন রে খালেদ খালেদ আমার আর একটা কথা শুনে যা, মনে করি আমার জন্য সাদাটা আনবি। কি আনবি? সাদা। লিখে দিছে, তারপরে কই দিছে এটা যেন ভুল না হয়, এটা যেন কি না হয়, ভুল না হয়, এটা তো বাবা তুই আনতেই হবে। ঠিক আছে নি কথাটা? কিন্তু সদাই পত্রের মধ্যে লিস্টির মধ্যে নাম লিখিয়ে এলেছে, তালিকা ফর্দ লিখিয়ে এলেছে। তারপরে যাওয়ার সময় এক্সট্রা বলছে বাবা চিনি চাহাটা অবশ্যই মনে করে আনিও, আমি চাহা খাওয়া লাগে। ঠিক আছে নি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাজার হাজার জায়গায়, শত শত জায়গায় কোরআন এবং হাদিসের মধ্যে জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে আসছেন, ঠিক কিনা? কিন্তু এইখানে এক্সট্রা এবং সেপারেট স্বতন্ত্রভাবে কেন বলেছেন যে যেই নারী তার গুপ্তাঙ্গের হেফাজত করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সকল কথাবার্তা মানে এবং গুপ্তাঙ্গের হেফাজত, অর্থাৎ এটা কিন্তু একটা স্পর্শকাতর বিষয়। অনেক এই সংরক্ষিত নারীরাও বিতর্কতভাবে সমস্যায় জর্জরিত। যেমন সকলের সাথে পর্দা করে, ঘরে একই ঘরে বসবাস করে দেবর ছোট্ট ভাই, ঠিক কিনা? দেবর ছোট্ট ভাই, আর মহিলা কারো সাথে দেখা দেয় না, কিন্তু দেবরের সাথে খুব ভালো সম্পর্ক রাখি চলে। ভাবি ভাত না দিলে দেবরে খায় না, আসেনি এরকম? ওই দেবরের সাথে ভাবির যে একটা সম্পর্ক অনায়াসে হয়ে যেতে পারে। যেমন আপনার পালিত বিড়াল, ঘরের ভিতরে পালতেছেন, বিড়াল পালতেছেন, কথা কি বোঝা যায় ঠিকভাবে? তাই না বাবা? বিড়াল পালতেছেন, আপনার কোনো মাছের টুকরা ধরে না, মাংসের ডেকচিতে মুখ দেয় না, দুধের মধ্যেও মুখ দেয় না, আপনি দেখতেছেন। একদিন হঠাৎ করে আপনার ডেকচির সামনে কেউ নেই, মালিক নেই, মালিকের বউ নেই, কোনো মানুষ নেই, এই সুযোগ বুঝি বিড়ালে খপ্পর করে মুখ দিয়ে ফেলে। কি কথা ঠিক কিনা? ঘটনা ঘটেনি এরকম? সুতরাং
দেবর বাবির সাথে এমন সুন্দরভাবে চলে, কেউ বুঝতে পারে না যে এদের মধ্যে খারাপ সম্পর্ক, বা সম্পর্ক ছাড়াই যখন নাকি সুযোগ পেয়ে যায় তখন দেবর বাবির গায়ে হাত দিয়ে ফেলে। আসেনি এরকম কথা? কন্যাকা আছে না? তারা হাজিরিন, জাগরণের দিকে যাই না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন খাঁটি নেককার ভালো মহিলার গুণাবলী বর্ণনা করেছেন। এক নম্বরে যে নারী আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, নিজের থেকে কোনো ফতুয়া দেয় না। মানুষ মরে গেলে তখন গ্রামের মানুষ মহিলাদের ফতুয়া ফলো করে, হুজুরদের কথা মানে না। দাদি মারা গেলে নাকি দরজা দিয়ে বের করতে পারে না, বেড়া কেটে বের করতে হয়। কথা কন না? আবার দাদি মারা গেলে, দাদা মারা গেলে, নানা নানি মারা গেলে নাতিরা নাকি সাথী ধরতে হয়, মহিলাদের ফতুয়া। কি কথা কন না? এরপরে 40 আল্লাহ আর রুটি দিতে হয়, মহিলাদের মাসালা। কথা কন না? যেখানে মানুষের দম যায় সেই জায়গায় লেপ দিয়ে সেখানে ওই সুপারি গাছের খোল আর ডাব গাছের, নারকেল গাছের ডাব রেখে দিয়ে সেই জায়গাকে চিহ্নিত করে। আছে না নাই? আছে। এগুলি সব হলো মহিলাদের মাসালা, এগুলি কোনো শরীয়তের মাসালা নয়। ঠিক আছে নি? সুতরাং না, মহিলাদের মাসালা মানা যাবে না। আপনারা সরাসরি হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, ভালো আলেমদের কাছে যাবেন যে মানুষ মারা গেলে ওই জায়গার মধ্যে ডাব দিতে হয় নাকি, ওই সুপারি গাছের খোল দিতে হয় নাকি, ওই জায়গার মধ্যে ফিসা রাখতে হয় নাকি, ওই জায়গার মধ্যে বদনা রাখতে হয় নাকি, ওই জায়গা সংরক্ষিত করতে হয় নাকি, এই কথাটা আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করে মানবেন। এলাকার মহিলাদের কথা মানবেন না। মানবেন? এরপরে মানুষ মারা গেলে তাকে মশারি খাটিয়ে রাখতে হয়। এটা কোনো শরীয়তের কথা আছে কিনা আপনারা জানেন কিনা? এটা হলো মহিলাদের মাসালা। কি মশারি খাটার লাগে? আমাদের নবীর আমলে মশারি আসেননি। আরে মশারি তো আমারও তো আমার শুরু জীবনে তো আমি দেখি নেই মশারি। তো আমরা অন্তত 15-20 বছর বয়স পর্যন্ত মশারি টাঙাই হুতি নয়, এই জমানাত মশারি আসিল না। এই গরমের মধ্যে উঠানে হুতি ঘুম গেছি, কথা ঠিক কিনা? কোথায় মশারি? মশাই তো আসিল না। তাহলে এখনকার জমানার মধ্যে মানুষ মারা গেলে মশারি খাটাইতে হবে কেন? মশারি খাটান যদি শরীয়তের বিধান হতো তাহলে তো আল্লাহর নবী সেটা করতেন, কথা ঠিক কিনা? তাহলে এই যে মশারি খাটান, এটা মহিলাদের ফতুয়া। মহিলারা আল্লাহর ফতুয়া মানেন, ওই শয়তানের ফতুয়া ফলো করবেন না। মহিলাদের সাথে শয়তান শোয়ার হয়, যেমন জিন মানুষের উপরে শোয়ার হয়, ওই হুজুরেরা জিন বাইর করেন, মহিলাদের উপরে শয়তান শোয়ার হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, নিসা ও হাবাইল শয়তান, দুনিয়ার মহিলারা হলো শয়তানের রশি। শয়তান রশি দিয়ে পুরুষদেরকে ধোঁকা দেয়, পুরুষদেরকে ধ্বংস করে মহিলাদের মাধ্যমে। কে? শয়তান। সুতরাং আল্লাহ তার কোরআনের মধ্যে ভালো মহিলার 2টা দিক বর্ণনা করেছেন। 2টা দিকের মধ্যে সকল দিক ডুবে গেল। একটা হলো তারা আল্লাহ এবং তার রাসূলের কথা মানতে হবে। 2 নম্বরে তারা তাদের গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে। গুপ্তাঙ্গের হেফাজত মানে কি? গুপ্তাঙ্গের হেফাজত মানে গুপ্তাঙ্গের চিন্তাধারা যেন কারো